নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম পাউরুটি দিয়ে বানানো একরকম মিষ্টির রেসিপি নিয়ে। বানানোটা খুবই সহজ আর আপনারা বুঝতেই পারবেন না এটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 6 পিস ব্রেডের পিস বা পাউরুটিটা নিয়ে নিয়েছি। এই ব্রেড পিসের এই সাইডের লাল অংশটা কেটে রেখে দেব। দেখুন কেটে নিয়েছি। এগুলো কিন্তু ফেলবো না, ব্রেড ক্রাম্বস বানিয়ে অন্য কিছু কাজে লাগিয়ে দেব। এইরকম ভাবে সবগুলো রেডি করে নেব। দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবার এই পাউরুটিগুলো টুকরো টুকরো করে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। দেখুন পাউরুটির টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরো কিছু উপকরণ মেশাবো। তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ গুঁড়ো দুধ, আর দেব 2 চামচ ময়দা, হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার, আর দিয়ে দেব সামান্য বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা একেবারেই অল্প দিতে হবে। আর দেব 1 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। দেখুন ডোটা আমাদের রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটাই চিটচিটে হয়ে গেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এবার ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এইবার দেখুন মিষ্টিটা বানানোর জন্য আগে চিনির সিরাটা আমি বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এরকম বাটির 1 বাটি চিনি, আর দিলাম ওই বাটিতে মেপেই 1 বাটি জল। 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা খেয়াল রাখবেন যতটা চিনি দেবেন ঠিক ততটাই জল দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 4টা ছোট এলাচ। দেখুন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এইভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। এইভাবে ফুটিয়ে নিয়েছি। চিনির সিরাটা বেশি ঘন করার দরকার নেই। 2 থেকে 3 মিনিট এইভাবে জাল দিয়ে নিলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এক সাইডে রেখে দেব। এদিকে দেখুন ডোটাও আমাদের 10 মিনিট হয়ে গেছে। আরো একবার মথে নেব। এবার দেখুন হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। কিছুটা নিয়ে গোল বলের মতো বানিয়ে চ্যাপ্টা করে নেব। এবার একটা ছুরি দিয়ে এই সাইডগুলো কেটে একটা চৌকো শেপ দিয়ে দেব। দেখুন একটা আমাদের রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। আরো একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো মিষ্টি আমাদের রেডি হয়ে গেল। এবার দেখুন গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলটা হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এবার এর মধ্যে মিষ্টিগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে।
হাই করা যাবে না, তাহলে কি হবে, ওপরের দিকটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর দিকটা কাঁচা থেকে যেতে পারে। লো ফ্লেমেই একটু সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন সবগুলো তুলে নিয়েছি। এদিকে দেখুন চিনি সিরাটা আমাদের ঠান্ডা হয়ে গেছিল। আরো একবার ওভেনটা অন করে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো রাখা আছে। লো ফ্লেমে এইবার মিষ্টিগুলো দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। দেখুন লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো মিষ্টি আমাদের রেডি হয়ে গেল। দেখতেই পেলেন বানানোটা কত সহজ। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে পাউরুটি দিয়ে মিষ্টি অবশ্যই একবার ট্রাই করবেন। একটা আপনাদের কেটেও দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে। তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।